আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ দেশে সাধারণ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনে যাবেন আপনারা কাকে ভোট দেবেন সম্পূর্ণ আপনাদের বিষয়। রাজনৈতিক দলগুলো আপনাদের কাছে তাদের বার্তা নিয়ে যাবে, তাদের কাছ থেকে যাদেরকে আপনাদের পছন্দ আপনারা তাদেরকেই বেছে নেবেন। আমাদের শুধু একটা আবেদন থাকবে যে এমন ভাবে নিজের নেতা বেছে নেবেন যাতে করে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আর বলতে না হয় এটা কি করলাম, যাতে আর পস্তাতে না হয়। আমরা যদি বলি আমাদের নেতারা ভালো না, তাহলে আমাদের কিন্তু মানতে হবে আমরাও ঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। আমাদের উপর এই যে দায়িত্বটা ভোটার হিসাবে ঠিক মতন নেতা নির্বাচন করা, ঠিক নেতা নির্বাচন করা, এটা কিন্তু একটা বিশাল দায়িত্ব। কারণ আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দেশকে হয়তো এমন নেতা নির্বাচন করে দেবে যেটা আসলে দেশের স্বার্থের জন্য ভালো হবে না। কোনটা আপনার এলাকার জন্য ভালো, আপনার সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটা চিন্তা করে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন। গণভোটে যাওয়ার আগে একটু সংস্কারের প্রেক্ষিতটা ব্যাখ্যা করি। এই সংস্কার প্রস্তাবনাগুলো সরকার লিখে নাই। এই সংস্কার প্রস্তাবনাগুলো কারা লিখেছে? সরকার যে 11টি কমিশন করেছে, সেই 11টি কমিশন, ওই 11টি কমিশনের মধ্যে 6টি কমিশন যার সাথে নির্বাচনের ক্ষমতার ভারসাম্যের সরাসরি সম্পর্ক রয়েছে, সেই কয়েকটি কমিশনের সুপারিশগুলো নিয়ে আপনারা দেখেছেন মাসের পর মাস আলোচনা করা হয়েছে দেশের সকল প্রধান রাজনৈতিক দলের সাথে। সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। সেই জুলাই সনদে 30টা দলের মধ্যে কোনো 28টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 29টা দল কোনো একটাতে হ্যাঁ বলেছে, 2টা দল কোনো একটাতে না বলেছে, কিন্তু জুলাই সনদে প্রায় সকলেই স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত জুলাই সনদ এখান থেকে মোটা দাগে যেটা আমরা মনে করেছি রাজনৈতিক ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে, জনগণকে ক্ষমতায়িত করার ক্ষেত্রে, সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার ক্ষেত্রে, নারীর অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে, ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে, সেগুলোর একটা প্রশ্নমালা করে গণভোটে দেয়া হয়েছে। গণভোটের 4টা বড় প্রশ্নের একটা উত্তর হ্যাঁ বা না। আমরা আপনাদেরকে আহ্বান করব হ্যাঁ ভোটে সিল দিতে। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ ভোটে সিল দিলে যদি এই সংস্কারগুলো যখন হবে তখন দেশের জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারবে। এখানে কিন্তু একটা প্রশ্ন এমন আছে, জুলাই সনদে যে প্রশ্নগুলো উপরে নাই, অন্যান্য ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে তারা যদি জয়ী হয় তারা ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবে। তাহলে আপনি সাধারণ প্রশ্নে তো হ্যাঁ বললেনই, সাথে সাথে বাকি যেগুলো রয়ে গেছে ওই বইতে সেগুলোকেও আপনি হ্যাঁ বলে ফেললেন। এখন একটা প্রশ্ন এমন আসতে পারে যে একটা একটা করে প্রশ্নের কেন উত্তর দিলেন না? এখন আপনি যেভাবে লেখাপড়া করেন, বাংলাদেশের অনেক সাধারণ মানুষ আছে এই প্রশ্নগুলো সবকটা পড়ে তারা হ্যাঁ না বলতে পারবে না। ফলে একটা প্রশ্ন একটা পুরো কাঠামোর মধ্যে আমরা এগুলো বারবার তাদেরকে বুঝাচ্ছি। আপনি যখন একটা দলের পক্ষে ভোট দেন, ওই দলের সবকিছু কি আপনার পছন্দ হয়? তা তো আপনি ওই দলকেই ভোট দেন। সেরকম ভাবে তার হয়তো 80% আপনার পছন্দ হয়, 20% না। এইটাও সেরকম, সকল প্রস্তাবকে একটা সার্বিকভাবে ইতিবাচক ধরে নিয়ে আমাদেরকে হ্যাঁ বা না বলতে হবে। মনে রাখতে হবে যে আমি একক ভোটার না, আমার মতন করে সবাই সবকটা শব্দ পড়তে পারে না। আমরা যদি সত্যি হ্যাঁ ভোট দিই, দেখেন এখানে কি কি আছে। সংবিধান আপনাদের মনে আছে 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার হলো, তারপরে 1996 সালে বিস্তর আন্দোলনের পরে আবার তত্ত্বাবধায়ক সরকার হলো। এই তত্ত্বাবধায়ক সরকার কেন হলো? যাতে করে সকল নির্বাচন সুষ্ঠু হয় এবং জনমত সত্যিকার অর্থে প্রতিফলিত হয়। কিন্তু 2011 সালে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হলো। যদি আপনি হ্যাঁ ভোট দেন আর বিচার বিভাগের কাঁধে বন্দুক রাখা যাবে না। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না। দেশে 4 মিনিটে সংবিধান সংশোধিত হয়েছে, 4 মিনিটে আইন প্রণীত হয়েছে। Well done, side by side, free.